আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদ মোবারক। তো আজকে আপনারা যে ভিডিও দেখাইব, ভিডিওটা হইল ফরিদুল্লাহ পুরাতন জামে মসজিদে আজানের কিছুটা দৃশ্য কিভাবে সাজাইছিলাম। রাত 12-1টার দিকে আমি গেছিলাম একটা কাজে শ্রীমঙ্গল, যেহেতু কোনো প্রিপারেশন নাই, হুট করে এই মসজিদ সাজানোর প্রিপারেশন। তো আমি ফোন দিলাম দিয়ে বললে যে নিয়ে আইতাম নেই, তোমরা সবাই তাও পায়নি, ফোনটা খেয়ে বলছেন তা আপনার। তারপরে আইয়া সেউরি পেয়েছি না, আসল বাইরে বাড়িতে গিয়ে আবার হলাম আলম মামুলকে আগেই কন্ট্যাক্ট হয়েছিল, রাখইলা তা আপনার অসুবিধা নাই। তারপরে ছোট ভাই তুফাইল দিকে বাড়তে এবার হলাম, আর হইয়াই আমরা লাগলাম কাজ। তো ময়দা গুললাম, ময়দা গুলার পরে যে সময় লাসা লাসা ধরবো তখন সময় এটারে নিয়ে এই সাদা রঙিন কাগজটারে লাগানোর জন্য। তারপরে আমরা এদিকে পেপার লাগাইলাম, রঙিন পেপার। তুফাইলে এদিকে বাইল ঘরের এই ফ্ল্যাগ লাগানোর লাগি যে অবশিষ্ট ডিও রয়েছিল এই গড়ছি গুলারে সিস্টেম করতে আছে। তারপরে কেন বড় ফেস লাগি যায়, এক রাত হয়ে যায় হল, তাই একজনে বাইল করিয়া দেওয়া লাগে। আর আমি ময়দা লাগাইলাম, আর আলম মামু লাগাইয়া আর কিরকম ব্যাপার। যাই হোক, কথা করতে করতে প্রায় ফজর আজানোর টাইম হয়ে গেছে আমরা। তারপরে বেলুন গুলারে সিস্টেম হইলে ফুলাইয়া রাখলাম যাতে খালি শর্ট হয়, কষ্ট না লাগে। তারপরে বাসে মারি দিল, শর্ট গেলাম বাসায় নিয়ে সুন্দর করে মারিওরে এই মিম্বরটা সুন্দর করে সাজাইলাম। মেম্বারদের সাজানোর ব্যবস্থা, আর এর মাঝে ভিডিও গুলা বার্থডে বেলুন গুলা ফান্নার আসল ভাইয়া ভিডিও চিনে নিছে কি হুজুরে হইলে আমার মতো। আমি গেলাম, রাসেল ভাই দৌড়াইয়া না, আমি গিয়ে হইলাম রাসেল ভাই জিনো না, এবার ভিডিও লগে আছে জিন, তাহলে তো ক্যামেরা ফাঁসে অনুবদন করি আমরা কাজ চলে। হইতে হইতে হয়ে গেল হজর আজান, হজরের নামাজ পড়লাম, পড়ার পরে হয়ে গেল দিনের ভিউটা আপনারা দেখাইলাম সাজানোর পরে কিরকম হয়েছে ঈদগাহটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে। যদিও সারা রাত না ঘুমাই, সকাল বেলার যে ভিউটা দেখে মনটা পুরো শান্তি গেছে, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা ভিউ হয়েছে। শর্ট টাইমে আপনারা পুরো ভিডিওটা তুলিয়া ধরলাম ফার্স্ট। তারপর বাড়িতে এলাম, গোসল করলাম, বড়িয়া পাঞ্জাবি টুকি পায়জামা লাগাইলাম, আতর লাগাইলাম, লাগানির পরে ফুয়া চললো সাথে। এই তো ফুয়ারে লইয়া আইলাম, এগিয়া তাইয়া একটা ধরে দেখিয়া তার খুব ভালো লাগে। আমরা বাপ্পতি পুরা মজা করলাম, আনন্দ করলাম। আমার পুরা দেখে খুব খুশি আইয়া, খুব সুন্দর লাগছে তার, পুরা খুশি। মানুষ কয়েকজন আইসেন মাত্র, তারপরে আবাদুল্লাহ মানুষের অনেক মানুষই আইছে। আমি মাঝে মধ্যে একটা ভিডিও লইলাম, ওস্তাদ আমারও আইছে। আর এই তো প্রায় শেষ পর্যায়ে আইলাম, হুজুরে বক্তব্য দিলা, যারা রোজার আসছেন না পিছিয়ে যাও গি, যারা 30টা রোজার আসছেন সামনের কথাইরাও প্রতি বছরের ন্যায় দিলা হইলা। তারপরে খুতবা হল্লা, বক্তব্য দিলা, মানুষের দায়িত্বর বাণী পৌঁছাইলা। তো অনেকেই মনোযোগ দিয়ে শুনরা, এর কারণ হচ্ছে আমরা এবার স্পিকারের ব্যবস্থা করছি। অন্য মানুষ কই যান খুতবা হলে মানুষে নিজে নিজে গল্প করে, হুজুরের বয়ান শুনে না, এর কারণে এবার আমরা স্পিকারের ব্যবস্থা করছি। তারপরে চিন্তা করলাম উপর থেকে একটা শর্ট দেখতে অনেক সুন্দর লাগবে। নিজের হাতে মুত্তাকিদের বদলা দিবেন রব, তাই মুমিনের প্রাণে প্রাণে ফিতরের উৎসব। নিজের হাতে মুত্তাকিদের বদলা দিবেন রব, তাই মুমিনের প্রাণে প্রাণে ফিতরের উৎসব। জাগাও মুমিন মনের শহর, বইবে রহমতের বাগান। জাগাও মুমিন মনের শহর, বইবে রহমতের বাগান। প্রেম সাগরে থাকলে ডুবে ভিজবে আলোয় সুবহে শাম। ঈদ মুবারক ইয়া হাবিবি, ঈদ মুবারক আসসালাম। ঈদ মুবারক ইয়া হাবিবি, ঈদ মুবারক আসসালাম। এছাড়া আরো যারা আমরা অনেক খেদমত করি, আর বিশেষ করে গত রাত্রে আমার যে ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন। আমি রাত্রে ঘুমাইছি 1টায়, তারা 2টায় আমাকে কল দিচ্ছে। তখন 2টার সময় থেকে তারা প্রায় 5 জন আছেন। বিশেষ করে আমার রাসেল ভাই, জুয়েল ভাই,
আলম ভাই এবং বাড়ির আমার আরো কয়েকজন আরো আমার যুবক ভাইরা টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ পাক তাদের এই পরিশ্রমকে সুন্দর ঈদগাহটা সাজানোর জন্য আল্লাহ যেন তাদেরকে এবং তাদের আব্বা আম্মা দাদা দাদির সবার কবরকে যেন আল্লাহ এভাবে সুন্দর করে দেন। সবাই বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা আরো অনেকে যেমন আমার পারভেজ ভাই, রাহিল ভাই, জুয়েল ভাই, এরা বিভিন্নভাবে আমার মাসুম ভাই অনেক পরিশ্রম করছেন, বার থেকে অনেক ছোট ডানছেন, সকালে মসজিদ মুচ্ছুন, ঈদগাহ ময়দান পরিষ্কার করছেন, সব কাজ আল্লাহর বান্দার জন্য খেদমত আল্লাহ কবুল করেন। ওনার আব্বা আম্মার জন্য আল্লাহ মাফ করে দেন, ওনার দাদা দাদির জন্য আল্লাহ মাফ করে দেন। আরও আমার ভাইয়েরা যারা দিনের খেদমত করা, কোরআনের খেদমত করতেছেন দূর থেকে কাছ থেকে, আল্লাহ সবার খেদমতের কবুল করেন। বিশেষ করে আমার পাশা ভাই, তারাও মসজিদের প্রতি অনেক খবর আছে, জুমার দিনও আসেন, সবে পড়ার সবে কদরে বা ঈদের জামাতে ইচ্ছা করলে তারা টাউনে বড় জামাতে শরীক হতে পারতেন, ঠিক না? কিন্তু আমাদের ক্ষুদ্র জামাতে কেনা আসছে, কারণ তাদের এলাকার মধ্যে হক বেশি, এলাকার মধ্যে দাবি বেশি, এই জন্য তারা টাউন থেকে আমাদের মধ্যে এসে যান। কিছুদিন আল্লাহ যেন কবুল করেন। আমার অনেক ভাই বাবা আমরা সেহরিও খাওয়াইছি, সবাই রেখার মধ্যে আল্লাহ কবুল করতাম। এই যে একটা সবার মধ্যে একটা আনন্দ বা সবার মধ্যে একটা উদ্যোগ, যে ইফতারি দেওয়া বা সেহরি খাওয়ানোর মধ্যে আল্লাহ এটার মধ্যে বরকত দিবেন। আরও অনেকে খাওয়াইতে আসলা কিন্তু সুযোগ পাইছেন না, তো সবাই খেদমত আল্লাহ কবুল করতাম। তো আমরা প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মূর্তি কাণ্ডে আল্লাহ মাফ করে দেন। মোল্লা বাড়ির, আমার গ্যাসাদার বাড়ির, পূর্ব বাড়ির, পশ্চিম বাড়ির সবাই আল্লাহ মাফ করতাম। সবাই আমরা যেন মিলেমিশে থাকতে পারি, আল্লাহ আমাদের এই খেদমতটা কবুল করতাম। বিশেষ করে আরও যারা দান করে কিন্তু বিদেশ থেকে, বিশেষ করে মৌলভীবাজারের মূর্তি চাচা, উনি সবসময় আমরা হয়তো দোয়া চান, আমি গুনার কাছে দোয়া চান, আপনার কাছে দোয়া চাই। আল্লাহর বান্দায় আমার কাছে একটা হাদিয়া দিছে, মাশাআল্লাহ। দেখুন আমাদের এলাকার না বেড়া দূরে, তারপরে পুরুষ চাচার পরিচিতি হিসাবে আব্দুল্লাহ চাচার মাধ্যমে আমরা 2000 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা আমার এই টাকা মৌলভীবাজার কত ইমাম ফিরা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার কথা প্রায় বলন দিলে জিগায় পরিচিতি হিসাবে আল্লাহর বান্দার কতগুলো মকসুদ আছে, আল্লাহ যেন মকসুদগুলো পূরণ করে। আমরা সবাই তার লাগে দোয়া করতাম এবং আমরা মসজিদে মাইকও দিয়েছিল, এটা সবাই জানে। তো যাই দেশে বিদেশে প্রবাসী আমার সব ভাই বন্ধুর লাগে, ভাই বাবাজির লাগে দোয়া হইতো। আপনাদের সবার খেদমত আল্লাহ কবুল করতাম, যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহ কবুল করতাম। আল্লাহ কবুলের মালিক আল্লাহ। আমরা দায়িত্ব আদায় করছি প্রত্যেকের জায়গা থেকে, ঠিক না? আর